সেই আবুল আহাব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় বিভিন্ন ধরনের কষ্ট দিত। কিন্তু যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে আগমন করেছেন, সেই দিনে রাসূলুল্লাহর আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে সে মুক্ত করে দিয়েছিল। তো এই দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে সে যখন মারা যায়, অথচ তার বিরুদ্ধে কুরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু একটা সূরাও আছে তার নামে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব যেটা। তো এই আবু লাহাব কট্টর কাফির হওয়ার পরও সে যখন মারা গেল, মারা যাওয়ার পর তার পরিবারের একজন ব্যক্তি তাকে দেখলেন যে স্বপ্নের মধ্যে দেখার পর তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি অবস্থা। তখন আবু লাহাব সে বলল যে আমি তো কট্টর কাফের, এজন্য আমাকে কবরের মধ্যে অনেক কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহর আগমনে খুশি হয়ে আমি দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলাম যেই আঙ্গুল দিয়ে, সেই আঙ্গুল দিয়ে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতি সোমবার, অর্থাৎ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন সোমবার, সেই দিন তাই আবু লাহাব মুক্ত করে দিয়েছিল সুয়াইবাকে। তো সেই আবু লাহাব বলতেছে যে আমি মারা যাওয়ার পর আমার কবরের মধ্যে প্রতিদিন আযাব হচ্ছে, কিন্তু প্রতি সোমবার আমার যেই আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম সেই আঙ্গুল থেকে এক ধরনের পানি পাচ্ছে, সেই পানি পান করে আমি প্রতি সোমবার আমার আযাব কিছু কম হয়। সুবহানাল্লাহ। তো একজন কট্টর কাফের হয়ে সে যদি রাসূলুল্লাহর জন্মের আগমনে খুশি হয়ে এই কাজ করার কারণে তার প্রতি সোমবারে তার শাস্তিটা একটু হালকা হয়, তাহলে আমরা মুসলমান যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়ে আমরা যদি র্যালি করি, তাহলে ওই আবু লাহাবের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমাদের মর্যাদা হবে কি না? অবশ্যই হবে। এজন্য আমরা রাসূলুল্লাহর আগমনে খুশি করব এবং বিশেষ করে আজকে আমরা র্যালিটা করব, কারণ